এই মুহূর্তে আমি আমার বাইকটা নিয়ে সার্ভিস সেন্টারে চলে আসছি। চলুন তাহলে খুলে দেখি। আমি একটা ভিডিও শেয়ার করছিলাম, সেটা হচ্ছে যে আমার হর্নেট 2.0 এই সাইড স্ট্যান্ড করলে পরে দেখা যাচ্ছে যে ইঞ্জিন অয়েল পড়তেছে। তো এখন আমি সার্ভিস সেন্টারে আসছি, তো এটাই দেখানোর চেষ্টা যে আসলে কী সমস্যা। টেনিস পকেটের সাইড কাভারটা খোলার পরে দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কত মানে অয়েলি হয়ে গেছে, মানে এদিক দিয়েই লিকটা হইতেছে। তো এখন প্রথমত আমরা পেট্রোল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিব, যে আসলেও মানে স্পষ্ট যাতে দেখা যায় সেটাই আমরা ক্লিন করে নিতেছি। এরপরে হচ্ছে যে পাশাপাশি হচ্ছে আরও আমরা দেখব যে আসলে আরও কোনো সমস্যা আছে কি না। যে এদিক দিয়ে তো দেখলাম যে মূলত এই সেন্সরের এই গোড়া থেকেই আর কি এটা লিকেজ হচ্ছে। তো প্রথমত যেটা করে সেটা সুন্দর মতো এটা ক্লিন করে, জায়গাটা ক্লিন করে এরপরে হচ্ছে বাকি আরও কাজ করতে হয়। যেমন হচ্ছে যে এখন আঠা লাগাই দেওয়া হচ্ছে সুন্দর করে, আঠাটা দিয়ে ফিট করে দেওয়া হচ্ছে যাতে পরবর্তী সময়ে আর এই জায়গাটা থেকে অয়েলটা লিক না করতে পারে, মানে ইঞ্জিন অয়েলটা লিক না করতে পারে। তো মূলত এর আগে কারণ হচ্ছে যে যখন অনেক সময় হয়তো যে ডাবল স্ট্যান্ড করলে পরেও অয়েল লিক করতো, কিন্তু তখন বুঝতাম যে হয়তো বা মোবিলের যে ড্রেন নাট সেখান থেকে পড়ে। কিন্তু যখন প্রতিবারই ড্রেন নাটটার সাথে ওয়াশারটা চেঞ্জ করতাম তখন কিন্তু আর এই সমস্যাটা থাকতো। কিন্তু সাইড স্ট্যান্ড করলেই তখন আবার ঠিকই এই জায়গাটা থেকে লিক করতো। তখন একটু কনফিউশন ছিলাম যে আসলে এটা কোথায় থেকে লিক হচ্ছে। তো দেখেন এই জায়গাটা সুন্দর মতো করে ও ওয়াশ করে সার্ভিস সেন্টারে ওয়াশ করে এখন লাগিয়ে দিচ্ছে, যাতে পরবর্তী সময় আর কোনো সমস্যা না হয়। তো দেখতে থাকুন। আর আপনারা এতভাবে হেল্প করছেন, এত সুন্দর করে আপনারা জানাইছেন যে আসলেও আপনারা দেখেন, আপনারা জানাইছেন যে সাইটে এরকম সেন্সর থাকে। আমি আসলে জানতাম না যে এটার সাইটেও এই ধরনের কোনো সেন্সর বা কোনো আছে যে মোবিল ইঞ্জিন অয়েল পড়তে পারে। কারণ এর আগে যতগুলো বাইক চালাইছি কখনো এই ধরনের কোনো ফেস করি নাই। বা এটার যে হর্নেট 2.0 একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে যেমন প্রতিবারই আমরা ড্রেন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে একটা ওয়াশা লাগাইতে হয়, কিন্তু আগের বাইকগুলোতে কিন্তু কখনো এরকম ওয়াশা লাগাইতে হয় নাই। জাস্ট খালি ড্রেন করছি আর রিফিল করছি, এভাবেই চলছে। কিন্তু এটার যে এত সেন্সর বা এই সাইড ডিস্টেন্স দিয়েও যে পড়তে পারে এটা আসলে আমার কোনো আইডিয়া ছিল না। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এইভাবে আমাকে জানাইছেন, হেল্প করছেন। আমি সবার প্রতি, ভাইদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে অনেক বিষয়ে হেল্প করছেন এই বিষয়টাতে নিয়ে, যার ফলে হচ্ছে যে আমি তারপরে আপনাদের কথা মতো আমি সার্ভিস সেন্টারে যাই। দেন হচ্ছে এই জায়গাটা খুলে এখানে একটা এই সেন্সরের একটা আছে, সেন্সর আছে যেখানে আপনার ওখান থেকেই আর কি লিকেজটা হইতো। তো ওখানে কালকে আঠা দিয়ে ঠিক করে দিয়েছে। তো এখন দেখেন এই জায়গাটা একদম শুকনা।